हाई फ्रेंड्स गुड आफ्टरनून सबाइके आमी अर्पितास किचेन एंड डेली ब्लगे सबाइके अनेक अनेक स्वागत और अनेक अनेक भालोबासा। गुड आफ्टरनून बोललाम एई कारणे आज के रविवार छुटिर दिन आमरा चारजन तोमादेर साथे निये चलो कोथा थेके घुरे आसि। आर रविवार छुटिर दिन बोलेई बेरोते पाচ্ছি। और आज के बाइरे ना खूब जे बेशी गरम आछे ता किन्तु नय, हालका गरम आछे, तबे बेरोते तो हबेई। किछु काज थाकले गरम होक आर शीत बर्षा जाई होक ना केन बेरोते तो हबेई। आमरा चले एसेछि एकटुखानी बासे करे एलाम, सामान्य एकटुखानी रास्ता, तारपर चले एलाम मेट्रो स्टेशने। एटा हच्छे क्षुदिराम बसु मेट्रो स्टेशन कलकातार। जारा कलकातार बाइरे थेके देखछो तादेर जोन्नो बोले दिलाम। और जारा भिडियोते एसेछो सम्पूर्ण भिडियोटा ना देखे किन्तु जाबे ना। तोमादेर आजके विशेष एकटा विख्यात जायगाय आमी घोराते निये जाচ্ছি। चलो आमार साथे थाकबे किन्तु। हाँ चले एसेछि एखाने, एखान थेके टिकिट करब और एकटा लाइक करबे, कमेंट करो, भालो लागले प्रियजन बा बंधु बान्धवदेर काछे शेयर करे दिओ। और जारा नतुन देखछो आमार भिडियोटा अवश्यई आमार साथे थेके एकटा सबस्क्राइब करे दिओ। चलो टिकिट काटा हो गेছে, এবার ট্রেনের অপেক্ষা। তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ছেলে মেয়ে আমি আমার হাজবেন্ড চারজনা মিলেই বেরিয়েছি। একটা বিশেষ কাজও আছে, যে জায়গায় যাব তার আগে আমাদের একটা বিশেষ কাজ আছে, আগে সেখানে যাব। চলো তোমরা সাথে থাকো। चले एसेछि एकदम मेट्रो स्टेशने, एबार मेट्रोर अपेक्षाय रयेछि। देखो बसे पड़ेछि, जेते प्राय 40 मिनट समय लागबे। प्रचंड कनकने ठंडा, एसि प्रचंड भावे बाड़ानो। नेमेও गेছি ट्रेन थेके, मेट्रो थेके नेमे गेছি। एबार आमी तो हासते भालोबासी, तोमरा जानो। बाबा সেই আসামে যে পাহাড়ের সিঁড়িগুলো ভেঙে ভেঙে মন্দিরে যেতাম, সেই সিঁড়ি পড়েছে। বাপরে বাপ, সিঁড়ি চড়তেই তো আমি পারি না। এখানে কিছু একটা ব্যবস্থা করা উচিত ছিল, বয়স্করা বাচ্চারাও। এখানে বয়স্করা কি করে যায়? যারা অসুস্থ তারা কি করে যায়? আমার মেয়েই ভালো, আমার হাতটা ধরে টেনে তুলছে। মানে হ্যাঁ আমি এত খাই বলে ওজন বেড়ে যায়। আমি এত খাই বলে ওজন বেড়ে যায়, তাই আমি সিঁড়িতে উঠতে পারছি না। কথাটা কে বলছে? মিষ্টি। এখনই আমি দিদাকে ফোন করব। কি বললো? তুমি এত খাও বলে ওজন বেড়ে যায়, সেই জন্য তুমি সিঁড়িতে উঠতে পারো না। আমার মাকে ফোন করে বলবো, মা মা আমাকে বলেছে তোমার মেয়ে শুনবে, তোমার মেয়ে। তোমাদের বললাম আমার মেয়ের পাকা পাকা কথা কাজ আছে, সেই কাজেই আমি এখন বসে আছি। কাজটা শেষ হোক, তারপর চলো তোমাদের নিয়ে ঘুরতে যাব। চলে এসেছি বন্ধুরা দক্ষিণেশ্বর। আজকে কিন্তু মা ভবতারিণীর সাথে দেখা করতে আসিনি, আজকে আর একটা জায়গায় যাচ্ছি। এর আগে মা ভবতারিণীর সাথে দেখা করেছি, মানে পুজো দিতে এসেছিলাম মাকে। মা আমার খুব প্রিয় মা, মানে আমার সত্যি আমার ভীষণ 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 কাছের মা ভবতারিণী, আমি সেটা ফিল করি। আর আজকে চলে এসেছি বেলুর মঠে। বন্ধুরা এত সুন্দর ওয়েদার, মাঝখানে একটু মন খারাপ হয়ে গেছিল, হালকা বৃষ্টি শুরু হয়ে গেছিল, কাছে ছাতা নেই, দুটো বাচ্চা, ভাবলাম ঘোরাটাই বোধহয় ম্যাচাকার হয়ে গেল, সোজা ওলা উবের বুক করে এবার বোধহয় ঘরে ফিরে যেতে হবে। কিন্তু না বন্ধুরা, ঈশ্বরের এমন কৃপা
বৃষ্টি বন্ধ হয়ে গেল আর সুন্দর মনোরম একটা ওয়েদার হয়ে গেল। বেলুড় মঠে আসতে হলে অবশ্যই বিকেল 4টের পরে আসবেন, না হলে মন্দির খোলা কিন্তু পাবেন না। মন্দির বোধহয় সম্ভবত 4:30 5টাতে খোলে। আর এই যে বিদ্যা ভবনটা কি সুন্দর সাজানো, মানে রুচি, এখানে এসে রুচিটাই বদলে যাবে। যে সুন্দর ভালোবাসে না সেও ভালোবাসবে, এত সুন্দর লাগছে। আমি এখানে অনেকবার এসেছি, কিন্তু এটা এমন একটা জায়গা না, যতবার আসবো বারবার আসতে ইচ্ছা করবে। আগে অনেক দূর থেকে আসতাম, এখন তো কলকাতার মধ্যে থেকেই আসি, সবই তার ইচ্ছে। চলো এবার মেন গেটের মধ্যে ঢোকা যাক। আর দেখছো তো কেমন বৃষ্টি হয়ে গেছে, দেখো কতটা জল জমে গেছে। এবার একটু একটু করে খুব এনজয় করতে করতে যাব, কারণ ওই যে বললাম আগে এখানে অনেকবার এসেছি, দূর থেকে আসতাম, সম্পূর্ণ ভালো করে দেখা হতো না, ফেরার একটা হুড়োতাড়া থাকতো। আগে যখন আসতাম দক্ষিণেশ্বর, আদ্যাপীঠ, বেলুড় মঠ একসঙ্গে একদিনে প্ল্যান থাকতো, তাই জন্য প্রচণ্ড ক্লান্তও থাকতাম। আর এখন যেহেতু ওপরওয়ালার কৃপায় আমি কলকাতাতেই আছি, তাই ভেবেছি এক একটা জায়গায় এক একটা দিনে প্ল্যান করে যাব, তাতে কি সম্পূর্ণভাবে আমি জিনিসটা ঘুরে দেখে এনজয় করতে পারবো। আর আশপাশটা দেখো বন্ধুরা, কি অপূর্ব সুন্দর লাগছে। ভেতরটায় গেলে না পুরো শান্তি শান্তি আর শান্তি। হ্যাঁ, বেলুড় মঠ তো তোমরা জানো, জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষ পছন্দ করেন এইখানে আসতে। যেমন আমি করি তেমন আপনিও করেন, কি তাই তো? চলুন দেখতে থাকুন। আজকে যতটা এখানে দেখানো যায় ততটাই আমি চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরা। তবে হ্যাঁ বন্ধুরা, তোমরা জানো তো এখানে অনেক জায়গায় ক্যামেরা কিন্তু অ্যালাউ নেই, সেখানে কিন্তু আমি কোনো ভিডিও করবও না। আর গাছে দেখো কি সুন্দর থোকো থোকো আম হয়েছে, মানে প্রকৃতির সৌন্দর্য এখানে যেন আরও মনোরম হয়ে উঠেছে। অপূর্ব লাগছে, অপূর্ব লাগছে। ক্যামেরা ভিডিও এগুলোতে তো তোমরা দেখছো, তোমাদের খুব ভালো লাগছে, তবে এখানে আসলে তোমাদের ভীষণ ভালো লাগবে। তবে অবশ্যই সন্ধে করে আসবে, যারা আসবে দূর থেকে আসলেও সন্ধে করে আসবে, তবেই প্রকৃতির সৌন্দর্য, তবেই মন্দির খোলা, তবেই পুরোটা এনজয় করতে পারবে। আর আজকে ওই যে গরমটাও কমে গেছে, এক পশলা বৃষ্টি হয়ে খুব ভালো লাগছে। ভেতরটা অনেকটা হাঁটতে হবে মেন মন্দির অবধি পৌঁছাতে। চলো তোমরা সাথে চলো বন্ধুরা, আর আশপাশটা দেখতে থাকো। আশপাশটাও কিন্তু দারুণ লাগছে। আর তার মধ্যে একটু ছোট্ট করে বলে দিই, আমি একদম রাস্তার উপরে ঘরে থাকি, সেই জন্য একটুখানি আশপাশের সাউন্ড আসবে, এটা কিন্তু তোমরা মানিয়ে নিও। দেখো মেন মন্দিরটা কি ভালো লাগছে না? আমি তো ভীষণ খুশি, দেখো খুব ভালো লাগছে। ওই যে বললাম এখানে আমি অনেকবার এসেছি, কিন্তু আজকে যেন কোনো টেনশন নেই, আরামসে দেদার ঘুরবো এখানে আর এনজয় করব। সাথে তো তোমরা আছো, তখন কিন্তু সাথে তোমরা ছিলে না, এখন কিন্তু সাথে তোমরা আছো। আর হালকা সন্ধে কি অপূর্ব লাগছে, একটু ফিল করো, অসাধারণ লাগছে, তাই না? আমার তো হেভি ভালো লাগছে। আর আশপাশটা এত সুন্দরভাবে সাজানো, এত বড় এরিয়া, বাচ্চারা আনন্দ করছে, সব বয়সের মানুষ এখানে আছে, কত পুচকি পুচকি বেবিরা এখানে এসেছে। এত সুন্দর শান্তির জায়গা এটা, কিন্তু মানে শহরের মধ্যে হয়েও একদম শান্তি নিরিবিলি। আর এখানে সিস্টেম হচ্ছে কোনো চিৎকার চেঁচামেচি, বেশি কথা বলা যাবে না, সবাই ধীর স্থিরভাবে অল্প কথা বলে এখানে থাকতে হবে। ভীষণ ভালো লাগছে, ভীষণ এনজয় করছি। আর বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মেন মন্দিরটাকে আমি নেওয়ার চেষ্টা করছি, এটা যেন মানে আমি চোখ ফেরাতে পারছি না, অসম্ভব সুন্দর লাগছে। আর সঙ্গে আকাশ, সঙ্গে এই বিকেলের সৌন্দর্য, সব মিলেমিশে যেন মন ভরে উঠছে। আমি জানি আমার দর্শকদেরও খুব ভালো লাগবে। বললাম না, জাতি ধর্ম নির্বিশেষে এখানে মানুষ আসেন,
সবারই খুব পছন্দের জায়গাটা। চলো এবার আমরা টুকটুক করে এগোচ্ছি গঙ্গার দিকে, গঙ্গার সৌন্দর্য দেখব বলে। তোমরা সাথে থাকো আর চলো দেখতে থাকি। আর এটা হচ্ছে মা শারদার মন্দির। ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, বাইরে থেকে আমি ক্যামেরা করলাম। আর ভেতরে গিয়ে আমি প্রণাম করে আসলাম, প্রণামই দিয়ে আসলাম। কোনো মন্দিরের ভেতরেই ক্যামেরা অ্যালাউ নেই, বাইরে সবাই ভিডিও করছে আর ছবি তুলছে। আমি বা বাদ যাই কেন? আমিও শুরু করে দিলাম, আর তোমাদের সাথে একটু শেয়ার করব। আর এটা আমার ইউটিউব ফ্যামিলিতে থেকে যাবে, তাই না বলো? চলো এবার আস্তে আস্তে গঙ্গার কাছে যাই। ভীষণ ভালো লাগছে, এত মানুষ এসেছেন, এত সুন্দর জায়গা। যারা নতুন কাপেল আছো, গল্প করার জন্য চলে যেতে পারো কোনো একটা সন্ধে বেলুড় মঠে। মেন মন্দিরে আরতি দেখার পরে চলে আসবে গঙ্গার ধারে বসে গল্প করতে, খুব ভালো লাগবে। এটা তো একটা তীর্থস্থান, যেখানে আসলে শরীর মন শান্ত হয়, পবিত্র হয়ে যায়। আমার তো তাই ফিল হয়। আমি খুব পছন্দ করি এই জায়গাটা, আমার হাজব্যান্ডের খুব ফেভারিট জায়গা এটা। ও অনেক দিন ধরেই বলছিল বেলুড় মঠ যাবো, বেলুড় মঠ যাবো। ও খুবই পছন্দ করে। তাই সবার ইচ্ছা যখন একত্র হয় তখনই তো একটা ইচ্ছা পূরণ হয়, কি ঠিক তো? দেখো কি ভয়াবহ গঙ্গা। যখন গুয়াহাটিতে ছিলাম ব্রহ্মপুত্র দেখতাম কি বিশাল, আর ব্রহ্মপুত্রের জলটা ছিল হালকা গ্রিনিশ টাইপের। আর ব্রহ্মপুত্র কিন্তু এত ঢেউ থাকতো না, একদম চুপ থাকতো, ভয়ঙ্কর। আর এটাও কিন্তু গঙ্গা, খুব ভয় লাগে আমার। আর এখানে দেখো এক ঝাঁক টিয়া পাখি। আমি যখন থেকে এখানে এসেছি তখন থেকে দেখছি টিয়া পাখিগুলো কিচিরমিচির করে যাচ্ছে। ওই যে বলে না 16 আনা পূর্ণ, আমার যেন আজকে বেলুড় মঠে এসে 16 আনা পূর্ণ হচ্ছে। আর চলো দেখি সামনের দিকটাই একটু এগিয়ে যাই। সামনের দিকটা এত সৌন্দর্য, আর একটু যখন সন্ধে হবে আরও ভালো লাগবে। সেই জন্যই তো বললাম, যারা নবদম্পতি আছো একটু নিজেদের মতন গল্প করার জন্য এরকম একটা পবিত্র জায়গা তোমরা বেছে নিতেই পারো। তবে হ্যাঁ, এটা কোথায়, কিভাবে আসতে হবে, এগুলো নিশ্চয়ই এখনকার দিনে আর বলার দরকার নেই। এগুলো সবাই জানতে পারবে বা জেনে নিতেও পারবে। এখন সবাই সব কিছু জানতে পেরে যায় বা জানতে পারে। এখন ব্যাপারগুলো বড্ড ইজি হয়ে গেছে, তাই না? আর দেখছো পুঁইশাক গাছ, পুরো লম্বা লাইন। এটা কিন্তু অনেকটা বন্ধুরা পুঁই শাকে ভর্তি। কি সুন্দর হেলদি মোটা মোটা পুঁই গাছ হয়েছে, আর পাশে গঙ্গার সৌন্দর্য অসম্ভব ভালো লাগছে। আমি তো এই গাছগুলো দেখে আরও এগিয়ে আসলাম, যেগুলো কি গাছ, পরে দেখছি পুঁই শাক গাছ। কি ভালো লাগছে, সব যে যার মতো সময় কাটাচ্ছে, ফটো তুলছে, খেলছে। আবারও একটা দিন যাব, তোমরাও এসো এখানে ঘুরতে, খুব ভালো লাগবে। চলো এবার আরতির সময় হয়ে গেছে, মেন মন্দিরে যাই, আরতি দেখি। ওখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই। আরতি দেখে প্রায় 1 ঘন্টা পর বেরোলাম। এখন অনেকটাই সন্ধে হয়ে গেছে, এবার আস্তে আস্তে যেটুকু বাকি আছে দেখা সেটুকু দেখব। আর এখানে এত সুন্দর মেনটেন, এত ভালো লাগে। আমার হাজব্যান্ডও বলছিল এত সংসারের চাপ, এখানে এসে সন্ন্যাস হয়ে যাওয়াটাই বেটার, সেখানে শুধু শান্তি আর শান্তি। খুব ভালো জায়গা সত্যি। এইগুলো, এই লাইফটা, এই জীবনটাকে আমরা খুব শ্রদ্ধা করি। আমরা খুবই শ্রদ্ধা করি। কঠিন জীবন, সমস্ত কিছু ত্যাগ করে ওনারা আছেন শুধুমাত্র আমাদের সঠিক রাস্তা দেখানোর জন্য। অসম্ভব ভালো লাগে আমার এগুলো ভাবলেই, ওনাদের এত ত্যাগ শুধুমাত্র আমাদের সমাজটাকে রক্ষা করার জন্য। আর সত্যি দেখো প্রকৃতির সৌন্দর্যটা, নিঝুম আমবাগান, মনে হচ্ছে এখানে আমি 3-4 দিন থেকে যাই, যাব না। অসম্ভব ভালো লাগছে। আস্তে আস্তে কিন্তু আমরা সেই মেন গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি। এবার কিন্তু বেরোনোর পালা। চলো, এখনও তো একটু রাস্তা বাকি আছে, থাকো না সাথে আমার তোমরা। চলো একটু একটু করে এগোই।
যখন আমি ভেতরে ঢুকছিলাম মন্দিরের, তখন আমগুলো কিন্তু অতটা দেখা যাচ্ছিল না, কিন্তু এখন সন্ধেবেলা লাইটের আলোয় বেশ আমগুলো চকচক করছে। আমার বরকে জিজ্ঞেস করলাম এগুলো কী আম? ও বলল হিমসাগর আম। গাছে গাছে আম ভর্তি। আর একটু কিছু কেনাকাটা করি। কোথাও ঘুরতে গেলে আমি সামান্য কিছু হলেও কিনি। এখন ভাবছি রামকৃষ্ণ, সারদা মা আর স্বামী বিবেকানন্দ একসঙ্গে একই ফ্রেমে আছে এরকম একটা ছোট ফটো নেব। আর ঠাকুরের জন্য কুশন আসনগুলো হয় না, ওটা নেব। আর মেয়ে দেখো সেই থেকে একটা পুতুল দেখাচ্ছে, পুতুলটা নেব। কি নিলাম সেটা তোমাদের সাথে তো বলে দিলাম, দেখালাম না। এবার চলো তার ঠিক অপোজিটে রয়েছে এখানে পুরো সম্পূর্ণ ভেজ পাপড়ি চাট, ফুচকা, নানান রকম আইসক্রিম। তোমরা যেটা খেতে চাও একটু খেতে পারো। একটু ঘোরার জন্য, একটু মনের শান্তির জন্য, একটু ভালো লাগার জন্য এই জায়গাটা কিন্তু পারফেক্ট। যারা শান্তিতে আছো তারাও আসো, যারা অনেক প্রবলেমে আছো তারাও আসো। তাদের সবার ভীষণ ভালো লাগবে, অনেকটা চেঞ্জ হবে। আমরা 3টে প্লেট বানিয়ে নিলাম, 3টেকেই 4টে করে নেব, কারণ মেয়ে অনেক ছোট, ও পুরোটা খেতে পারবে না। ওই দাদাটাকে বলে দিলাম 3টে প্লেটকে 4টে করে দাও। দাদাটা বলল ঠিক আছে। চলো এবার খেয়ে নিই। একটু বাইরে বেরিয়েছি, বর্ষার দিন, একটু চটর পটর কিছু না খেলে হয় নাকি, তাই এবার নেব বাদাম। বাদামটা দেখলাম বেশ গরম গরম ভাজা, মুচমুচে আছে, কোনো অসুবিধা নেই, তাই একটু বেশি করে বাদাম নিয়ে নেব। আর দাঁড়িয়ে গেছি আইসক্রিম খাওয়ার জন্য। ফুচকা খেতে গেছিলাম, কিন্তু ফুচকা দেখে খুব একটা খেতে ভালো লাগলো না। তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে কিন্তু টাটা।